নমস্কার, আমি সুতপা। আমার চ্যানেলের নাম @সুতপা এডুকেয়ার। আজ বেদের ভাগগুলো নিয়ে এবং তার বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছায়। বেদ মূলত 4 ভাগে বিভক্ত, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। প্রতিটি বেদ আবার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এই 4 ভাগে বিভক্ত। ঋগ্বেদ ঋগ্বেদ হলো কতগুলি ছন্দবদ্ধ ঋগ বা সূক্ত বা মন্ত্রের সংকলন। এ কারণে ঋগ্বেদের আরেক নাম ঋগ সংহিতা। 5টি শাখায় বিভক্ত ঋগ্বেদের এখন শুধুমাত্র শাকল শাখারই অস্তিত্ব বর্তমান। এর 10টি মণ্ডল বা অধ্যায় আছে। এর মোট সূক্ত সংখ্যা 1028টি বা শ্লোক আছে 1028টি। ঋগ্বেদের পুরোহিতকে ঋত্বিক বা হোতা বলা হয়। সামবেদ সামবেদ ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা। সামন শব্দ থেকে সাম শব্দটির উৎপত্তি। সাম শব্দটির মূলগত অর্থ হল জ্ঞান। এর সমস্ত গানের মধ্যে ব্রতষ্টম যজ্ঞ কথাটির উল্লেখ থেকে অনেকে মনে করেন এই যজ্ঞের দ্বারা অনার্যদের আর্য সমাজভুক্ত করা হতো। সামবেদের ব্রাহ্মণ শাখার গ্রন্থের সংখ্যা 8টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল জৈমিনীয় ব্রাহ্মণ। উপনিষদগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ছান্দোগ্যোপনিষদ, কেন উপনিষদ ও জৈমিনীয় উপনিষদ। যজুর্বেদ গদ্য জাতীয় মন্ত্রের সমাহার হলো যজুর্বেদ। এটা আবার দুভাগে বিভক্ত, শুক্ল যজুর্বেদ ও কৃষ্ণ যজুর্বেদ। যজুর্বেদের পুরোহিতদের বলা হতো অধৈর্য। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ শাখাটির নাম হলো শতপথ ব্রাহ্মণ। অন্যদিকে কৃষ্ণ যজুর্বেদের 4টি ব্রাহ্মণ হলো কপিষ্ঠল বা কাষ্ঠ ব্রাহ্মণ, তৈত্তরীয় ব্রাহ্মণ, আপস্তম্ভ বা ব্রাহ্মণ ও মৈত্রায়ণী ব্রাহ্মণ। যজুর্বেদের উপনিষদগুলি কাষ্ঠোপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, মৈত্রায়ণী উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ ও ঈশোপনিষদ। যজুর্বেদের 2টি আরণ্যক গ্রন্থ হল তৈত্তরীয় ও শতপথ আরণ্যক। অথর্ববেদের আদি নাম ছিল অথর্বঙ্গিরস। দীর্ঘকাল অথর্ববেদ বৈদিক সংহিতার মর্যাদা থেকে বঞ্চিত ছিল। এতে মন্ত্র, তন্ত্র, জাদুবিদ্যার সন্নিবেশ দেখা যায়। এর মোট সূক্ত সংখ্যা 731টি, মতান্তরে 761টি, এবং এগুলির 20টি মণ্ডলে বিভক্ত ছিল। সংহিতা ঋগ্বেদের বৈদিক আর্যদের সমাজ জীবন, সামবেদে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত স্তুতি গান, যজুর্বেদের যাগযজ্ঞের নিয়মকানুন ও অথর্ববেদের আয়ুর্বেদ বিজ্ঞান সহ অন্যান্য ঐন্দ্রজালিক বিষয় সম্পর্কে অবহিত করে। সংহিতা প্রধানত সূক্ত অর্থাৎ স্তোত্র বা মন্ত্র, স্তুতিগান প্রভৃতির সংকলন। চতুর্বেদের প্রতিটি বেদের সাহায্যকারী শাখা গ্রন্থ হিসেবে রচিত ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ প্রত্যেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। উল্লেখ্য, অথর্ববেদের কোনো আরণ্যক শাখা নেই। ব্রাহ্মণ বৈদিক যুগে গৃহীদের ক্রিয়াকাণ্ডের জন্য প্রতিটি বেদের কতগুলি ব্রাহ্মণ নামক শাখা গ্রন্থ রচিত হয়। ব্রাহ্মণ ঋকের মতো ছন্দবদ্ধ পদ্য নয়, সাধারণ গদ্যে রচিত। শতপথ ব্রাহ্মণ হলো বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ। আরণ্যক বৈদিক যুগে বানপ্রস্থ অবলম্বনকারী আর অরণ্যবাসীর বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কাণ্ডের জন্য আরণ্যক গ্রন্থের রচনা করা হয়। উপনিষদ বৈদিক সাহিত্যের
শেষতম অধ্যায় হিসেবে প্রতিটি বেদের দার্শনিক ব্যাখ্যা জ্ঞানকাণ্ড জন্য বহু উপনিষদ গ্রন্থ রচিত হয়েছে। এটি বৈদিক যুগের সাহিত্যগুলির অন্তঃপর্বে রচিত হওয়া। এর নাম হলো বেদান্ত। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মুণ্ডক উপনিষদে সত্যমেব জয়তে কথাটা উল্লিখিত ছিল। ভারতের অশোক চক্রের নিচে যে কথাটি লেখা আছে সত্যমেব জয়তে, তা এখান থেকেই নেওয়া হয়েছে। বেদাঙ্গ। বেদাঙ্গ প্রকৃত অর্থে বৈদিক সাহিত্য নয়, তবে তা বৈদিক সাহিত্যের উপজাত। 6টি বেদাঙ্গ হল যথাক্রমে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প বা কল্পসূত্র। বেদকে বোঝার জন্য এই 6টি জ্ঞান থাকা আবশ্যক। স্বরদর্শন। বেদকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য এই সময় রচিত ভারতীয় দর্শনের 6টি শাখা গভীর ও তাত্ত্বিক আলোচনাগুলোকে একত্রে বলা হয় স্বরদর্শন। এগুলো হলো মহর্ষি গৌতম রচিত ন্যায়, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে লেখা হয়েছিল। মহর্ষি কণাদ রচিত বৈশেষিক, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে লেখা হয়েছিল। মহর্ষি কপিল রচিত সাংখ্য দর্শন, এটিও খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে লেখা হয়। মহর্ষি পতঞ্জলি রচিত যোগ দর্শন, এটিও খ্রিস্টপূর্ব 2য় শতকে। জৈমিনী রচিত পূর্ব মীমাংসা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে, আর বেদব্যাস রচিত উত্তর মীমাংসা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। হিন্দুদের কথায় 4টি বেদ, 18টি পুরাণ। পুরাণ প্রাচীন ভারতে সাহিত্য পর্যালোচনার ক্ষেত্রে অষ্টাদশ পুরাণ ও এক উল্লেখযোগ্য বিষয়। পুরাণের মূল গ্রন্থগুলির সংখ্যা 18টি হলেও আরো বহু সংখ্যক পুরাণের সন্ধান পাওয়া যায়। প্রসঙ্গত, মার্কণ্ডেয় পুরাণ ভারতকে জম্বু দ্বীপ আখ্যা দেওয়া হয়েছে। বিষ্ণু পুরাণে ভারত নামসহ ভারতের কিছু ভৌগোলিক বিবরণও পাওয়া যায়। বৈদিক সাহিত্যে কিছু শব্দের ব্যবহার এবং তার অর্থ এখানে দেওয়া হলো। গোঘনা মানে অতিথি, গোবিষ্ট মানে গরুর সন্ধান, গোধূম মানে গম, ব্রীহি মানে ধান, মাসা মানে উড়দ ডাল, উগ্র বা জিভগ্র মানে পুলিশ কর্মচারী, কিনাস মানে কৃষক, শতমান মানে স্বর্ণখণ্ড, ধর্মন মানে পবিত্র বিধান, অঘ্ন অঘয় দন্তের নয় জফলা, অঘ্ন মানে গাভী, যাকে হত্যা করা যায় না, ক্ষীরাদান মানে দুধের সাথে চাল মিশ্রিত করে তৈরি করা বা রান্না করা পরমান্ন, আর তিলোদান মানে দুধ ও তিল মিশ্রিত খাদ্য। নমস্কার, আমি সুতপা। আমার চ্যানেলের নাম @সুতপা এডুকেয়ার। আজ বেদের ভাগগুলো নিয়ে এবং তার বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছায়। বেদ মূলত 4 ভাগে বিভক্ত, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। প্রতিটি বেদ আবার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এই 4 ভাগে বিভক্ত। ঋগ্বেদ। ঋগ্বেদ হলো কতগুলি ছন্দবদ্ধ ঋগ বা সূক্ত বা মন্ত্রের সংকলন। এ কারণে ঋগ্বেদের আরেক নাম ঋগ সংহিতা। 5টি শাখায় বিভক্ত ঋগ্বেদের এখন শুধুমাত্র সকল শাখারই অস্তিত্ব বর্তমান। এর 10টি মণ্ডল বা অধ্যায় আছে। এর মোট সূক্ত সংখ্যা 1028টি বা শ্লোক আছে 1028টি। ঋগ্বেদের পুরোহিতকে ঋত্বিক বা হোতা বলা হয়। সামবেদ। সামবেদ ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা। সামন শব্দ থেকে সাম শব্দটির উৎপত্তি।
সাম শব্দটির মূলগত অর্থ হল জ্ঞান। এর সমস্ত গানের মধ্যে ব্রত ব্রতষ্টম যজ্ঞ কথাটির উল্লেখ থেকে অনেকে মনে করেন এই যজ্ঞের দ্বারা অনার্যদের আর্য সমাজভুক্ত করা হতো। সামবেদের ব্রাহ্মণ শাখার গ্রন্থের সংখ্যা ৮টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল জৈমিনীয় ব্রাহ্মণ। উপনিষদগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ছান্দোগ্যোপনিষদ, কেন উপনিষদ ও জৈমিনীয় উপনিষদ। যজুর্বেদ গদ্য জাতীয় মন্ত্রের সমাহার হলো যজুর্বেদ। এটা আবার দুভাগে বিভক্ত, শুক্ল যজুর্বেদ ও কৃষ্ণ যজুর্বেদ। যজুর্বেদের পুরোহিতদের বলা হতো অধৈর্য। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ শাখাটির নাম হলো শতপথ ব্রাহ্মণ। অন্যদিকে কৃষ্ণ যজুর্বেদের 4টি ব্রাহ্মণ হলো কপিষ্ঠল বা কাষ্ঠ ব্রাহ্মণ, তৈত্তরীয় ব্রাহ্মণ, আপস্তম্ভ বা ব্রাহ্মণ ও মৈত্রায়ণী ব্রাহ্মণ। যজুর্বেদের উপনিষদগুলি কাষ্ঠোপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, মৈত্রায়ণী উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ ও ঈশোপনিষদ। যজুর্বেদের 2টি আরণ্যক গ্রন্থ হল তৈত্তরীয় ও শতপথ আরণ্যক। অথর্ববেদের আদি নাম ছিল অথর্বঙ্গিরস। দীর্ঘকাল অথর্ববেদ বৈদিক সংহিতার মর্যাদা থেকে বঞ্চিত ছিল। এতে মন্ত্র, তন্ত্র, জাদুবিদ্যার সন্নিবেশ দেখা যায়। এর মোট সূক্ত সংখ্যা 731টি, মতান্তরে 761টি, এবং এগুলির 20টি মণ্ডলে বিভক্ত ছিল। সংহিতা ঋগ্বেদের বৈদিক আর্যদের সমাজ জীবন, সামবেদে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত স্তুতি গান, যজুর্বেদের যাগযজ্ঞের নিয়মকানুন ও অথর্ববেদের আয়ুর্বেদ বিজ্ঞান সহ অন্যান্য ঐন্দ্রজালিক বিষয় সম্পর্কে অবহিত করে। সংহিতা প্রধানত সুক্ত অর্থাৎ স্তোত্র বা মন্ত্র, স্তুতিগান প্রভৃতির সংকলন। চতুর্বেদের প্রতিটি বেদের সাহায্যকারী শাখা গ্রন্থ হিসেবে রচিত ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ প্রত্যেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। উল্লেখ্য, অথর্ববেদের কোনো আরণ্যক শাখা নেই। ব্রাহ্মণ বৈদিক যুগে গৃহীদের ক্রিয়াকাণ্ডের জন্য প্রতিটি বেদের কতগুলি ব্রাহ্মণ নামক শাখা গ্রন্থ রচিত হয়। ব্রাহ্মণ ঋকের মতো ছন্দবদ্ধ পদ্য নয়, সাধারণ গদ্যে রচিত। শতপথ ব্রাহ্মণ হল বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ। আরণ্যক বৈদিক যুগে বানপ্রস্থ অবলম্বনকারী আর অরণ্যবাসীর বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কাণ্ডের জন্য আরণ্যক গ্রন্থের রচনা করা হয়। উপনিষদ বৈদিক সাহিত্যের শেষতম অধ্যায় হিসেবে প্রতিটি বেদের দার্শনিক ব্যাখ্যা, জ্ঞানকাণ্ড জন্য বহু উপনিষদ গ্রন্থ রচিত হয়েছে। এটি বৈদিক যুগের সাহিত্যগুলির অন্তঃপর্বে রচিত হওয়া। এর নাম হল বেদান্ত। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মুণ্ডক উপনিষদে সত্যমেব জয়তে কথাটা উল্লিখিত ছিল। ভারতের অশোক চক্রের নিচে যে কথাটি লেখা আছে সত্যমেব জয়তে, তা এখান থেকেই নেওয়া হয়েছে। বেদাঙ্গ বেদাঙ্গ প্রকৃত অর্থে বৈদিক সাহিত্য নয়, তবে তা বৈদিক সাহিত্যের উপজাত। 6টি বেদাঙ্গ হল যথাক্রমে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প বা কল্পসূত্র। বেদকে বোঝার জন্য এই 6টি জ্ঞান থাকা আবশ্যক। স্বরদর্শন বেদকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য এই সময় রচিত ভারতীয় দর্শনের 6টি শাখা গভীর ও তাত্ত্বিক আলোচনাগুলোকে একত্রে বলা হয় স্বরদর্শন। এগুলো হলো মহর্ষি গৌতম রচিত ন্যায়, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে লেখা হয়েছিল, মহর্ষি কণাদ রচিত বৈশেষিক,
যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে লেখা হয়েছিল। মহর্ষি কপিল রচিত সাংখ্য দর্শন, এটিও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে লেখা হয়। মহর্ষি পতঞ্জলি রচিত যোগ দর্শন, এটিও খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে। জৈমিনী রচিত পূর্ব মীমাংসা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে, আর বেদব্যাস রচিত উত্তর মীমাংসা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। হিন্দুদের কথায় 4টি বেদ, 18টি পুরাণ। পুরাণ প্রাচীন ভারতে সাহিত্য পর্যালোচনার ক্ষেত্রে অষ্টাদশ পুরাণ ও এক উল্লেখযোগ্য বিষয়। পুরাণের মূল গ্রন্থগুলির সংখ্যা 18টি হলেও আরো বহু সংখ্যক পুরাণের সন্ধান পাওয়া যায়। প্রসঙ্গত, মার্কণ্ডেয় পুরাণ ভারতকে জম্বু দ্বীপ আখ্যা দেওয়া হয়েছে। বিষ্ণু পুরাণে ভারত নামসহ ভারতের কিছু ভৌগোলিক বিবরণও পাওয়া যায়। বৈদিক সাহিত্যে কিছু শব্দের ব্যবহার এবং তার অর্থ এখানে দেওয়া হলো। গোঘনা মানে অতিথি, গোবিষ্ট মানে গরুর সন্ধান, গোধূম মানে গম, ব্রীহি মানে ধান, মাসা মানে উড়দ ডাল, উগ্র বা জিভগ্র মানে পুলিশ কর্মচারী, কিনাস মানে কৃষক, শতমান মানে স্বর্ণখণ্ড, ধর্মন মানে পবিত্র বিধান, অঘ্ন অঘয় দন্তের নয় জফলা, অঘ্ন মানে গাভী যাকে হত্যা করা যায় না, ক্ষীরাদান মানে দুধের সাথে চাল মিশ্রিত করে তৈরি করা বা রান্না করা পরমান্ন, আর তিলোদান মানে দুধ ও তিল মিশ্রিত খাদ্য।